Hello, welcome back. I hope you are fine and you are practicing grammar every single day. Today's topic is use of am is are. ওকে, আজকে আমরা শিখব কি করে am is are এর ব্যবহার করতে হয়। বাচ্চাদের কতটা সহজভাবে আপনারা am is are এর ব্যবহার শেখাতে পারবেন। ঠিক আছে, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা জানবো কিভাবে ইজ এর ব্যবহার করতে হয়। ঠিক আছে, কোন কোন শব্দগুলির সঙ্গে ইজ ব্যবহার হয়। দেখো এখানে সহজ করে বোঝানোর জন্য একটা চার্ট আমি বানিয়ে নিয়েছি। এই চার্টটাতে দেখতে পাচ্ছ কি কি আছে এখানে। ইজ কোন কোন শব্দগুলি ব্যবহার হয়? হি, শি, ইট, দিস, দ্যাট, এই শব্দগুলির সঙ্গে আমরা ইজ ব্যবহার করি। ঠিক আছে, তার মানে ইজ শব্দটি সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহৃত হয়। ইজ ভার্বটি সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহৃত হয়। এগুলি সবগুলি হলো অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। ঠিক আছে, তো এই হেল্পিং ভার্বগুলি হেল্পিং মধ্যে ইজ হেল্পিং ভার্বটা সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহৃত হয়। আচ্ছা, তার কিছু এক্সাম্পল দেখে নেব। দেখো, হি ইজ এ ডক্টর, শি ইজ সিঙ্গিং, it is a pen, this is a pencil, that is a cow, Ram is eating. এখানে খেয়াল করো, দেখো হি, শি সিঙ্গুলার। ঠিক আছে, এগুলি সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন বলি এখানে কিন্তু এ আছে, হতে সে হলো সে হয় একজন ডক্টর। একজন সিঙ্গুলার নাউন, এবং হি অবশ্যই সিঙ্গুলার নাউন, তাই এখানে ইজ বসেছে। সেম এখানেও শি ইজ সিঙ্গিং, তার মানে সে গান করছে। ইজটা শি এর সঙ্গে ব্যবহার হয়েছে কারণ শি একটি সিঙ্গুলার নাউন। ইট মানে কি? ইহা। ইহা একটি বস্তুকে বোঝায়। ইহা শব্দটি দিয়ে একটি কোনো বস্তুকে বোঝায়, তাই তার সঙ্গে আমরা ইজ ব্যবহার করি। আচ্ছা, দিস এবং দ্যাট দুটোই সিঙ্গুলার। দিসটা কাছে, দ্যাটটা দূরে অর্থে ব্যবহৃত হয়, এবং দুটি হলো সিঙ্গুলার। দিসটাও সিঙ্গুলার, দ্যাটটাও সিঙ্গুলার। দিস ইজ এ পেন্সিল, দ্যাট ইজ এ কাউ। ঠিক আছে, দিস এবং দ্যাট এই দুটো সিঙ্গুলার। সিঙ্গুলার বলি এখানে এটা সিঙ্গুলার নাউন। এই যে এ পেন্সিল, এ পেন্সিল, এ কাউ একটি গরু, একটি পেন্সিল, এই যে সিঙ্গুলার নাউন। এ আছে মানে একটা সিঙ্গুলার নাউন, এ আছে মানে একটা সিঙ্গুলার নাউন, তাই সেখানে আমরা দিস এবং দ্যাট ব্যবহার করছি, তার সঙ্গে অবশ্যই ইজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, তারপরে সিঙ্গুলার নাউন যে কোনো কারোর নাম হতে পারে। রাম, রাম একজনের নাম, একজন ব্যক্তির নাম, অর্থাৎ এটা সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন বলে তার সঙ্গে আমরা ইজ ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব কি করে বা কোথায় এম এর ব্যবহার করতে হয়। ঠিক আছে, এম অলওয়েজ আই এর সঙ্গে ব্যবহৃত হয়। এম এর ব্যবহার বলতে তার সঙ্গে আই এর সঙ্গে অলওয়েজ এম এর ব্যবহার হয়। অন্য কিছুর সঙ্গে কিন্তু আমরা এম ব্যবহার করতে পারি না। এমটা সবসময় আই এর সঙ্গেই থাকবে। তার কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আই এম এ স্টুডেন্ট, আই এম রিডিং, আই এম ফাইন। এই সবগুলি সবগুলি কি আছে? আই। অবশ্যই এটা সিঙ্গুলার, কিন্তু সবগুলি কিন্তু আই। আই ছাড়া কিন্তু এম কখনোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট খেয়াল করো আর। এবার আমরা শিখবো কি করে আর এর ব্যবহার করতে হয়। ঠিক আছে, দেখো আর কোন কোন শব্দগুলি সঙ্গে ব্যবহৃত হয়? ইউ, উই, দে, দিস, দোজ, এই শব্দগুলির সঙ্গে আমরা আর ব্যবহার করতে পারি। আবার অর্থাৎ আমরা প্লুরাল নাউনের সঙ্গে অর্থাৎ বহু বচন সিঙ্গুলার, এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, মানে একের অধিক বা বেশি কিছুকে বোঝালে আমরা আর ব্যবহারটা করতে পারি।
যেমন কিছু এক্সাম্পল খেয়াল করো, উই আর সিঙ্গিং, ইউ আর এ গুড স্টুডেন্ট, দে আর ওয়ার্কিং, দিস আর বেনানাস, রাম এন্ড শ্যাম আর টু ব্রাদার্স। এখানে খেয়াল করো, উই মানে কি আমরা, আমরা মানে কি আমার সঙ্গে আরো আছে, আমার সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে আমরা যে শব্দ বলি আমরা, তার মানে এটা একটা প্লুরাল নাউন, বহুবচনে কি বেশি, তাই আরটা এখানে উইয়ের সঙ্গে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আর একটা প্লুরাল ভার্ব, তাই আরটা এখানে উইয়ের সঙ্গে ব্যবহার করতে হয়। ইউ, ইউ সাবজেক্টটা এটা এমন একটা সাবজেক্ট, এটা মনে রাখবে, এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে কি, ইউ এটা সিঙ্গুলারও হতে পারে, এটা প্লুরালও হতে পারে, এটা দুটোই হয়, হ্যাঁ। তাই তার সঙ্গে অলওয়েজ আমরা প্রেজেন্ট টেন্সে ইউর সঙ্গে আমরা আর ব্যবহার করবো। ইউর সঙ্গে কখনো ভুল করে আমরা কিন্তু ইজ লিখতে পারবো না, বা কখনো ভুল করে ইজ লিখবে না। এটা স্ট্যান্ডার্ড ইংলিশে কিন্তু কখনোই ইউর সঙ্গে ইজ হয় না, সিঙ্গুলারের ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে আর। সিঙ্গুলার বলে তুমি ইউর সঙ্গে ইজ, এটা কখনো তুমি লিখতে পারবে না, এটা ভুল। অলওয়েজ এটা তার সঙ্গে আর ব্যবহার করতে হবে, সিঙ্গুলার হলো আর, প্লুরাল হলো আর। ইউ আর এ গুড স্টুডেন্ট, যেহেতু এখানে এ আছে, আমাদের বুঝতে হবে যে একজনকে বুঝিয়েছে। আচ্ছা, দে আর ওয়ার্কিং, দে কি, দে মানে কি তারা, তারা মানে কি এখানে নিশ্চয়ই সে, সে যেমন এখানে হি, হি সিঙ্গুলার, একজনকে বুঝাচ্ছে সে, তার সঙ্গে যদি আরো কেউ থাকে 5 জন 10 জন 15 জন, কিন্তু এরকম যদি থাকে তখন আমরা হি বলতে পারি না, সবাইকে জন বলতে হয়, তখন কি বলতে হয়, দে। তার মানে দে একটা প্লুরাল না, প্লুরাল, সাবজেক্ট হলো প্লুরাল, ঠিক আছে। দে সাবজেক্ট হলো প্লুরাল, যদি প্লুরাল তার সঙ্গে আমাদের অবশ্যই ভার্ব প্লুরালটা ইউজ করতে হবে, এখানে আমরা দেওয়ার সঙ্গে আমরা আর ব্যবহার করতেছি। নেক্সট, দিস, THEAC, দিস, এই দিসটা কখন ব্যবহার করি, যদি একের বেশি হয়। এখানে দিস ব্যবহার করেছি কারণ এখানে একটি কিছু আছে, একটি পেন্সিলকে বুঝিয়েছে, তাই এখানে DHIS ব্যবহার করেছি, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করো, ব্যানানাস, BANANA, ব্যানানার সঙ্গে কি আছে, এস, মানে ব্যানানাস মানে অনেকগুলি ব্যানানা, একের অধিক ব্যানানাকে বোঝানো আছে, তাই এখানে আমরা দিস ইউজ করা আছে। দিস, দিদের সঙ্গে এখানে আর, যেহেতু বেশি, নাউনের পরিমাণটা বেশি, মানে প্লুরাল নাউন, অর্থাৎ এটা প্লুরাল নাউন বলে আমরা, এখানে দিস ব্যবহার করা আছে, তাই অবশ্যই তার সঙ্গে প্লুরাল ভাবটা আমাকে ইউজ করতে হবে, দিস আর ব্যানানাস। নেক্সট, রাম এন্ড শ্যাম, রাম এন্ড শ্যাম, এন দ্বারা যুক্ত হয়েছে, এখানে নাম বুঝিয়েছে, এখানে কিন্তু সিঙ্গুলার একটি নাম আছে, রাম ইজ ইটিং, এটা সিঙ্গুলার নাউন, তাই রামের সঙ্গে এখানে ইজ বসেছে। কিন্তু এখানে রামের সঙ্গে রাম এন্ড শ্যাম দুইজন ব্যক্তি, ঠিক আছে, দুইজন ব্যক্তি কিন্তু রাম সিঙ্গুলার, শ্যামও সিঙ্গুলার, রাম সিঙ্গুলার, শ্যামও সিঙ্গুলার, দুইটা সিঙ্গুলার নাউন, দুইটাই সিঙ্গুলার নাউন, কিন্তু যখন আমরা এন দিয়ে যুক্ত করে দুইটা সিঙ্গুলার নাউনকে আমরা প্লুরাল করে দিয়েছি, যেহেতু এন দ্বারা যুক্ত আছে, তো এটা সিঙ্গুলার নেই, রাম এন্ড শ্যাম এটা প্লুরাল নাউন হয়ে গেছে। সো তার সঙ্গে আমাকে কি ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে, আর, রাম এন্ড শ্যাম আর টু ব্রাদার্স, উইথ এস আছে ব্রাদার্স, এখানে কিন্তু আমরা ইজ ব্যবহার করতে পারবো না, কারণ দুইটি নাম দেওয়া আছে, অবশ্যই তার সঙ্গে আমরা প্লুরাল ভার্বটা ইউজ করব, মানে আর ইউজ করব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, তোমরা এই চার্টটা ভালো করে ফলো করবে, তখন আর কখনোই এই মেজারের ব্যবহার কখনোই ভুল হবে না, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় লিখে রাখতে পারো চার্টটা, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।